গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজ বারটি ছিল সোমবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে 6টা। ঘুম থেকে উঠে তড়ি হড়ি বাসি কাজবাজ ছেড়ে আগে এসেছি ছাদে এসে ফুল গাছগুলোকে দেখে নিয়েছি। তো আজ যাবো জামালপুর পুজো দিতে। তো দেখুন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এই দেখুন বাবান ওই যে টোটোতে বসে আছে, আর আমি এই যে, আর বাবানের পাপা দোকানে কিছু কাজ করছে, এবারই বেরোতে হবে। তো সামনে একটি বৌদি ছিল, ওনার সঙ্গে আর কি কথা বলছিলাম। আর তো বেরিয়ে পড়েছি, বললামই জামালপুর যাবো আজ পুজো দিতে। আর যারা আমার মিনি ব্লগ দেখছেন তারা তো জানেনই, আমরা গেছিলাম মানসিকটা দিতে। ফাইনালি চলে এসেছি বাসে উঠে গেছি। আর বাবান তখন বিয়ের আগে বাবানের পাপা একটি মানসিক করেছিল যে বিয়ের পর জোড়াই এসে পুজো দেবে। যেহেতু বউ হিসাবে আমাকে পেয়েছে, তাই দায়িত্বটা কিন্তু আমারই এসে পড়ে। ওইদিকে বাবানের পাপা নিচে ছিল, আর আমি আর বাবান এসে সিটটিতে বসলাম, একদম সামনের সিটটিতে বসেছি। আর বাবানের পাপাও উঠে গেছে দেখুন। আর কিন্তু এই বাসটি জামালপুরের উদ্দেশ্যেই ছেড়েছে, আর সকলেই কিন্তু আমাদের গন্তব্যস্থল হচ্ছে জামালপুর। উলুধ্বনি দিয়েই কিন্তু বাসটিকে ছাড়া হয়েছিল। এই দেখুন আমরা 6 নম্বরের থেকে কিন্তু হাইওয়েতে রওনা দিয়েছি। ফাইনালি এই যে বাস থেকে নেমে পড়েছি, আর ওই যে বাবানের পাপা দাঁড়িয়ে রয়েছে। এবার একটা লজ নেওয়া হয়েছে, লজে যাবো। চলো, হ্যাঁ সবাই যেখানে যাবে সেখানে তো যেতে হবে না? আরে আগে কথা বলে তো আসো, সবার সঙ্গে যেহেতু আসা হয়েছে। তো এখন লজ নেওয়া হয়েছে, লজের দিকে যাচ্ছি আমরা। এই যে হচ্ছে সামনের গেট, এই গেটটি দিয়ে প্রবেশ করতে হবে জামালপুর মন্দিরের ভেতর দিকটায়। কি জানেন, অনেক কিন্তু আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমার পুরো মানে বুড়োরাজের যেই এখানে যে পুকুরটি আছে সেখান থেকে মাথায় জল দেওয়া থেকে শুরু করে পুরো মানে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমি ডালা কিনেছিলাম, ডালা কিনে পুজো দিয়েছিলাম, সমস্ত ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তবে কি বলুন তো, কিছু কারণবশত না ফোন থেকে ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। তো পরে না আমাকে গিয়ে আবার রিশুট করতে হয়েছিল, যেহেতু আমরা লজের ভেতরেই ছিলাম। পরে যখন দেখলাম যে ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে, তখন আমাকে আবার আসতে হয়েছিল। তো এখানে ঢুকতে না ঢুকতেই মানে ইনি এসে এই যে এই তিলকগুলো পরিয়ে দিচ্ছিলেন। যাই হোক, এর মধ্যে দেখুন বললাম যে আমাকে আবার রিশুট করতে হয়েছিল। এই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানে রীতিমতো ধাক্কা দিয়ে ঢুকতে হচ্ছিল। তবে এখন গেট বন্ধ হয়ে গেছে, গেটের ফাঁকা দিয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম। বললাম যে আমাকে পরে আবারও রিশুট করতে হয়েছিল, আর আমি এত সুন্দর করে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম সেগুলো ডিলিট হয়ে গেছিলো। আর এনারা এসেছিলেন মুখে প্রসাদ দিতে, তবে এখন গেট বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্য সাইড থেকে প্রসাদ দেওয়া হয়েছিল। এইদিকে একটি হরগৌরীর মূর্তি ছিল, হয়তো পুজো করা হয়েছিল আগে, সেটিকেই বাইরে রাখা হয়েছে। আর অনেক ভাড়া বাঁধাও রয়েছে মনস্কামনা পূরণের জন্য অনেকের আর কি। আর এই দেখুন এই ঘরটি এখন কতটা বড় হয়ে গেছে। বাবানের পাপা আমাকে বলছে ও যখন এসছিল তখন নাকি এখানে শুধু একটি কুঁড়ে ঘর ছিল, এরকম ছাউনি করা, পুরো নিচটা মাটি ছিল, এরকম শান ছিল না, পাথর ছিল না, কিচ্ছু ছিল না। তো এগুলো দেখেও একটু অবাকই হচ্ছিল। আর এখানটায় হয় বলি, তো বলিটা এটা কোনো বিশেষ দিনেই এই জায়গাটিতে বলি হয়, তবে আজ হয়নি, আজ হয়েছে অন্য সাইডে। আজও প্রচুর বলি হয়েছে, প্রচুর। আমি তো ওইগুলো দেখতে পারি না, তো সেগুলো আমি ক্যাপচার করিও নি। ওই সাইডটাতে হয়েছিল বলি, আর এই জায়গাটিতে কোনো একটা বিশেষ দিন আছে যেদিন এখানে বলি দেওয়া হয়। আর এই সাইডেই করা হয়েছে একটি মন্দির, যে মন্দিরে প্রচুর ঠাকুর আছে, আর এর ভেতরে হচ্ছিল কীর্তন। এনারা সকলে মিলে এখানে বসে কৃষ্ণ নাম করছিলেন বা কীর্তন করছিলেন। আর এইদিকে দেখুন আমি দূর থেকে দেখে ভেবেছিলাম এটা হচ্ছে গ্রহরাজ, মানে এই ঠাকুরটি হচ্ছে গ্রহরাজ, যেটি হচ্ছে রাম, ব্ল্যাক কালারের, সে কারণে ভেবেছিলাম গ্রহরাজ। তখন আমি উঠতে গিয়ে মানে যেহেতু ওনার অনেক নিয়ম নিধি আছে, সেটি একটু পা পিছু হয়ে গেছিলাম। তারপর দেখলাম না, এটা রাম মন্দির, মানে রামের মূর্তি, সেটি দেখে আবার প্রবেশ করেছিলাম।
চাই না, এরকমই যেন সারা জীবন থাকতে পারি। ওই দেখুন বলছিলাম না এখানে বলি হয়, সেই মতন কিন্তু এরা বলি দেওয়ার জন্যে মানে নিয়ে এসেছিল, ভেড়া দিচ্ছিল, কেউ ছাগল বলি দিচ্ছিল, যার যার যেরকম মানসিক সেরকম। আর এখানে এরকম ছোট ছোট প্রচুর দোকান আছে যেখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। বাবান তো প্রচুর টাকার জিনিস কিনে ফেলেছে। আর এদিকে আমি ঘন্টাটিতে নাগাল পাচ্ছিলাম না বলে তাই বাবানের পাপা আমাকে উঁচু করেছিল, তো সেই ঘন্টাটি একটু বাজিয়ে দিলাম। আর এদিকে এই দেখুন অনেকগুলো না এরকম পুঁথির মালা ছিল, মানে কড়ির মালা ছিল, তারপর অনেক রকম যেরকম শান্তিনিকেতনে পাওয়া যায় না, এখন কিন্তু এইসব জিনিসগুলো সমস্ত জায়গাতেই পাওয়া যায়। কিন্তু এই দেখুন মা দুর্গার মুখ করা, এগুলো বেশ ভালো লাগছিল, তবে আমি নিইনি। আর এদিকে বাবানের পাপাকে আমি বললাম একটি আংটি নাও, ওর হাতে আমি বিয়ের পর থেকে দেখেছি একটি তামার আংটি ছিল, তবে যেহেতু ওকে অনেক প্রেশারের কাজ করতে হয়, মানে ওই গ্যাস সিলিন্ডার ওঠাতে হয়, তখন না খুব মানে নষ্ট হয়ে যায় জিনিসগুলো, তো ওর হাতে সোনার আংটিও ও সেই কারণে পরতে চায় না। ওর হাতে একটি রূপোর আংটি ছিল, সেটিও না নষ্ট হয়ে গেছে। ওই গ্যাস যখন তুলতে হয়, যখন গ্যাসগুলো ভরে, তখন কিন্তু ওর প্রেশারটা পুরোপুরি আংটি মানে হাতের উপর পড়ে, তখন ওই আংটিটি না বেঁকে যায় আংটিগুলো, সেই কারণে না হয় না আর কি। আর এদিকে দেখুন দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, তো বাবানের পাপাকে এটি দিলাম। আর এই আইসক্রিমটি যেটা ছিল এটি বেশ দারুণ ছিল খেতে, কিন্তু এটা ছিল বাটারস্কচ। বাবানের পাপাকে যেটি দিলাম সেটি দারুণ ছিল, আর এইটা ছিল একেবারেই অন্যরকম, নতুন এই ফ্লেভারটা খেলাম। আর বাটারস্কচটা অনেকবারই খেয়েছি। আর এদিকে দেখুন এক জায়গায় বসেছিলাম, অনেকেই ছিল বসে। আর এই দেখুন আকাশটি কি দারুণ লাগছে দেখুন, বেশ কিন্তু ভালো লাগছিল দেখতে। দেন কিন্তু আমরা ফিরে এসেছি লজে এসে এখানে করা হয়েছিল ঘুগনি আর লুচি। আর কিন্তু সকলের খাওয়া হয়ে গেছিলো, আমরা এসে পরেই খেয়েছিলাম, কারণ আমরা অনেকক্ষণ ওইখানটায় ছিলাম, ওখান থেকে যেন আসতে ইচ্ছা করছিল না। আর এদিকে দেখুন রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে, এনারা এসছেন আমাদের সঙ্গেই রান্নাবান্না করার জন্য আর কি। তো যাই হোক এখানে রান্নাবান্না হচ্ছে। আর কি বলুন তো, আপনাদের বললাম আমার ভিডিও ক্লিপগুলো অনেক ডিলিট হয়ে গেছে, আমি পুরো ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম পুজো থেকে শুরু করে সব কিছু। এই মোনালিসা, আমরা যে লজটায় ছিলাম সেটা ছিল মোনালিসা, তো সেই লজটিরও ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তবে আর সেটা দিতে পারলাম না আপনাদের সঙ্গে। আর একটা অবাক করা ব্যাপার আপনাদের বলি, আমার বেশ অবাক লেগেছে, এই যে সিঁদুরটি দেখতে পাচ্ছেন, এই সিঁদুরটি যে কখন আমাকে কে পরিয়েছে আমার স্মরণ নেই, বাস্তব কথা, একেবারে আমার এখনো পর্যন্ত স্মরণ হয়নি কখন পরিয়েছে এই সিঁদুরটি আমাকে। তবে যাই হোক আমরা এদিকে খাওয়া দাওয়া সেরে ফিরবো বাড়ির পথে। তবে ভিডিওটি এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে।